হামজা চৌধুরীর আগমনে বাংলাদেশের ফুটবল সমর্থকদের উত্তেজনা এখনো কমেনি। তবে এরই মাঝে আলোচনায় তরুণ ফুটবলার ফাহমিদুল ইসলাম। ভারতের বিপক্ষে পরিকল্পনায় ছিলেন ফাহমিদুল। তবে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরা ৩৮ জনের যে প্রাথমিক দল ঘোষণা করেছেন তা নিয়ে ফুটবল মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। সৌদি আরবের তাইফে জাতীয় দলের সঙ্গে সপ্তাহখানেক ক্যাম্প করেছেন ফাহমিদুল। হামজা চৌধুরীর মতো তাকে নিয়েও ছিল বেশ প্রত্যাশা। সৌদিতে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন ইতালি প্রবাসী এই ফুটবলার। মঙ্গলবার সৌদি আরবের তাইফ থেকে ঢাকায় এসে পৌঁছেছে বাংলাদেশ দল। তবে দলের সঙ্গে দেশে ফেরেননি ফাহমিদুল। সৌদি থেকেই ইতালিতে ফিরে গেছেন তিনি। বয়স কম থাকার কারণে তাকে আপাতত চিন্তায় রাখছে না কোচ ক্যাব্রেরা। ১৮ বছর বয়সী ফাহমিদুল প্রতিভাবান হলেও এখনই জাতীয় দলের জন্য পর্যাপ্ত মনে করছে না ক্যাব্রেরা। তিনি বলেন, সৌদির অনুশীলনটা দলের সবার সঙ্গে তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। সে ভালোও করেছে। তবে এই মুহূর্তে অন্য খেলোয়াড়রা তার চেয়ে বেশি প্রস্তুত। তার আরো সময় প্রয়োজন। এখানেই উঠছে সিন্ডিকেটের প্রশ্ন। তাকে বাদ দেয়ায় ফুটবল আঙ্গনে সমালোচনা হচ্ছে। সমর্থকরা বাফুফে ভবন ও টিম হোটেলের সামনে প্রতিবাদ করেছেন ফাহমিদুলকে ফেরানো ও জাতীয় দলে সিন্ডিকেট ভাঙার দাবিতে। পারফরমেন্সের ভিত্তিতে দল নির্বাচন হচ্ছে কিনা তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ক্যাব্রেরার দল নির্বাচনের এই ধরন জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অনেক সমর্থকদের মনে সন্দেহ তৈরি করে। আশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।